হ্যালো এভরিওয়ান, আই এম হিরু ভূত এফএমে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ঘটনা নিয়ে। আর ঘটনাটা বলবে আপনাদের সবার সুপরিচিত ভূত এফএমের সম্মানিত মডারেটর নাহিদ। তো ঘটনাটা নাইদের মুখ থেকে সরাসরি শুনবো, বেশি কথা না বলে নাইদের কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম হিরু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এর আগেও আমি অনেক ইমেইল আপনাকে দিছি, আপনি আপনার অডিয়েন্সকে পড়িয়ে শোনাইছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই, আজকে আমি যে ঘটনাটা বলবো এটা সম্পূর্ণ একটি নতুন ঘটনা। এটা অ্যাম্বুলেন্সের ঘটনা। রাত তখন প্রায় 2টা। চারদিকে নিঃশব্দ ফাঁকা রাস্তা আর ঠান্ডা বাতাস। শহরের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার সেই রাতে একটি কল পায়। তাকে বলা হয় দূরের এক গ্রাম থেকে একটি মৃতদেহ শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। ড্রাইভার আর তার সহকারী দ্রুত রওনা দেয় গ্রামের বাড়িতে পৌঁছানোর উদ্দেশ্যে। পুরো বাড়ির পরিবেশ অস্বাভাবিক চুপচাপ। মৃত ব্যক্তির পরিবারের সবাই কাঁদছে, কিন্তু একজন বৃদ্ধ বারবার শুধু একটিই কথা বলছিল, যাওয়ার পথে পিছনে তাকাবেন না। কথাটা শুনে তারা অবাক না হলেও গুরুত্ব দিল না। মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা হলো। তারপর শুরু হলো যাত্রা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, ঠক ঠক ঠক। সহকারী ভয় পেয়ে বলল, ভাই, শব্দটা কোথা থেকে আসছে? ড্রাইভার কিছু না বলে গাড়ি চালাতে থাকলো, কিন্তু শব্দটাই ক্রমেই বাড়তে লাগলো। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরটা লাইট নিজে নিজেই জ্বলে উঠল, আর তারপর পিছনের আয়নায় তারা যা দেখলো সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো সাদা কাপড়ের ঢাকা মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসছে। তারপর একটি ভয়ঙ্কর কণ্ঠে শোনা গেল, আমাকে ফিরিয়ে নাও। এরপর কি হয়েছিল সেটা আজও কেউ জানে না, কারণ পরের দিন সকালে রাস্তার পাশে শুধু ফাঁকা অ্যাম্বুলেন্স পাওয়া গিয়েছিল। হিরো ভাই, ঘটনাটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লাগছে। এখন আপনার অডিয়েন্সের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু ভাই, ওই দিনের ঘটনাটা শোনার পর আমার 2-3 জ্বর ছিল। আজকের ঘটনা এখান থেকেই শেষ ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ হিরো ভাইকে আমাকে বলার জন্য, আমাকে আপনার অডিয়েন্সে নিয়ে আসার জন্য। ধন্যবাদ ভাই।